আর কিছুদিন পরেই রয়েছে বাঙালির অরন্ধন উৎসব বা রান্না পুজো। আর সেই রান্না পুজোর কথা মাথায় এলেই যে ছবিটা সবার প্রথমে মনে আসে সেটি হলো ইলিশ ভাজা। কচুর শাক দিয়ে ইলিশের মাথা দিয়ে চচ্চড়ি, আরও একাধিক পদের কথা। কিন্তু সেই ইলিশেরই দেখা মেলা ভার এবারে। একদিকে বছর সেভাবে ইলিশ পড়েনি মৎস্যজীবীদের জালে, আর অন্যদিকে বাদ সেজেছে প্রকৃতির খামখেয়ালিপনা। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী আবহাওয়া খারাপ থাকার কারণে ফিরে আসতে বলা হয়েছে মৎস্যজীবী ট্রলারগুলিকে। ইতিমধ্যে সমুদ্র উত্তাল থাকার কারণে সুন্দরবন এলাকার বিভিন্ন ঘাটগুলিতে কাকদ্বীপ, নামখানা, রায়দিঘি, ডায়মন্ড হারবারে শয়ে শয়ে দাঁড়িয়ে রয়েছে মৎস্যজীবী ট্রলার। অন্যদিকে গুটি কয়েক ইলিশ মিললেও তার দাম আকাশ ছোঁয়া। 400 থেকে 500 গ্রাম ইলিশের বাজার মূল্য প্রায় 1200 টাকা। আর অন্যদিকে আরেকটু বড় 700 থেকে 800 গ্রাম ইলিশের দাম যাচ্ছে 1500 থেকে 1600 টাকা, যা শুনে মধ্যবিত্ত বাঙালির মাথায় পড়েছে হাত। বাজারে এসে ইলিশ দেখেই মন ভরাতে হচ্ছে মধ্যবিত্ত বাঙালিকে। আর কিছুদিন পরে রয়েছে অরন্ধন উৎসব, সেখানে এবারে ইলিশ মিলবে কিনা তা নিয়েও দুশ্চিন্তায় পড়েছে। তা নিয়ে মৎস্যজীবী ব্যবসায়ী থেকে শুরু করে আম বাঙালি। যদি পর্যাপ্ত পরিমাণে ইলিশ না ঢোকে তাহলে হয়তো রান্না পুজোতে দুধের স্বাদ ঘোলে মেটাতে হবে বাঙালিকে। হচ্ছে সমুদ্রে খুব উত্তাল, সমুদ্রে উত্তালের কারণে আমরা ফিশিং করতে পারছি না, মাছের দেখাও নেই, মাছও খুব কম নদীতে। এবছর ব্যবসায়ীদের অবস্থা খুবই শোচনীয়। এবছর মাছের যা পরিস্থিতি, মনে হচ্ছে রান্না পুজো খুবই আকাল পড়ে যাবে। তো অতএব আমাদের বাজারে যা বিক্রি হচ্ছে ওই 400-500 গ্রাম ওজনের মাছ 1200 টাকা কিলো বিক্রি হচ্ছে। আর ধরো 700-800 ওজনের মাছ 1500 থেকে 1600 টাকা বিক্রি হচ্ছে। ব্যাপারটা হয়ে গেছে, মানে বাঙালিরা ইলিশ মাছ একটু ভালোই আসে। আর আমাদের মানে দেখে আসছি যে বাবারা প্রথম থেকেই, বাবাদের আমল থেকেই মানে আমাদের পুজোতে ইলিশ ছাড়া আমরা মাছ দিই না, ইলিশ মাছই হয় আমাদের। তাই যে কোনো প্রকার আমরা ইলিশই জোগাড় করি। কিন্তু এবার দুশ্চিন্তার ব্যাপার যেটা, মাছের দাম প্রচুর আর মাছ অ্যাভেলেবেল নেই, এই জন্য খুবই চাপের ব্যাপার একটা।